Lakshmi Kantapur, a small village on the fringes of Kolkata. In contrast with the life in Kolkata, people here are based on agriculture. আর স্বামীদের তো কাজেই 6 মাস পরে চাষ হয়, 6 মাস পরে এই ধান কাটা হয়। এর মধ্যে কোনো রকমে আমাদের সংসারটা চলে যায়, মানিয়ে নিয়ে আমরা। Like Chumas, many families here depend on agriculture. But global warming and errant climatic condition leaves the villages flooded for most part of the year. Access to energy is one of the key barriers or blockages in development for rural India. Without access to energy, education, health, income generation activities cannot be taken in, is not reaching the rural communities. And ironically, they are the ones who are facing the brunt of climate change, they're facing the brunt of environment degradation. People in many villages like Lakshmi Kantapur depend on kerosene, unaware of its impact on the environment. For them, it appears as the only practical solution. ছোটখাটো কিছু পরিবারের সঙ্গে কথা বলে দেখেছি সবথেকে কম খরচ হয় প্রায় 100 থেকে 150 টাকা, খুব গরিব পরিবার যারা সারা মাসে খরচ করে। একটু সচ্ছল পরিবারে দেখা গেছে 300 থেকে প্রায় 400 টাকা প্রতি মাসে কেরোসিনের পিছনে খরচ হয়। অর্থাৎ এই খরচের পাশাপাশি যদি ইলেকট্রিক ছাড়া একমাত্রই সম্ভব আর কি সোলার এনার্জি ব্যবহার করা, কিন্তু সেখানে দরকার হয় এককালীন কিছু টাকা ব্যবহার করা। বাচ্চারাও বাড়িতে এসে সন্ধ্যাবেলা টিউশনি করে। এই ঝড় বৃষ্টির সময় ওরা লম্ফ লিপে গেলে পড়তে পারে না, এই ধোঁয়াতে প্রায় বলে চোখ জ্বালা জ্বালা করে। হয়তো আমাদের অসুবিধা হচ্ছে, মা চোখের মধ্যে লাগছে, আমরা পারছি না পড়তে। খাওয়ার সময় হয়তো এরকম মুখের মধ্যে লাগলে গন্ধ লাগে, আমাদের অসুবিধা লাগে, খেতে যেন বমি বমি পায় আমাদের কেরোসিনের আলোতে। Untouched by development, Lakshmi Kantapur needs light. In search of light, Project Survival Media waved its journey through Lakshmi Kantapur. It was amazing to see some green entrepreneurs who have been able to transform their lives by using alternative sources of energy, mainly solar, with support from organizations like Onergy, who have been lighting up the lives of people in Lakshmi Kantapur. Here is the story of a housewife. Since agriculture provides limited income, her family depends on handicrafts for money. Earlier, the small workshop ran on kerosene lamps. আমরা তো কেরোসিন তেলে ব্যবহার করি, এবারে আমরা ওই ল্যাম্পটা নিয়ে থালার উপর রেখে আমরা এই শাড়ির উপরে রাখি। এবারে শাড়ির উপরে রেখে এবারে অনেক সময় হয়তো এই সুচটা তুলতে গিয়ে ল্যাম্পটা পড়ে যায়,
গেলে সেই যে ল্যাম্পের গুল থাকে শাড়ি পরে ফুটো টুটো হয়ে যায়, ওর থেকে আবার দিতে অসুবিধা হয়। শাড়ি তখন এবার আমাদের পয়সা কম দেয়, এরকমই অনেক কিছু অসুবিধা হয়। Things improved for her after she adopted solar. কেরোসিন তেলে আর ল্যাম্পে করলে তো আমাদের এগুলো দেখাই যায় না, এগুলো তো পোতের কাজ ছোট, এগুলো দেখা যায় না, অল্প দেখা যায়, কাজ অল্প হয়, বেশি করা যায় না। আর এই এতে আলো হলে একটু বেশি কাজ করাই যায়। Meet Sulekha Mondal, another woman entrepreneur of the village. She has been running her stationery shop on solar for the past 1 year. Not only does her shop look beautiful, but she also says that her profits are soaring. এই লাইটটা কোনো খরচ নেই, এই লাইটটা পুরো সৌরশক্তির ওপর থেকেই এনার্জি পায়। আমি তখন কেরোসিন ব্যবহার করতাম এবং তখন আমার প্রায় প্রত্যেক দিন 500 করে কেরোসিন যেত। সেখানে 500 কেরোসিনের দাম অন্তত কমপক্ষে এখনকার দিনে 15 টাকা। সেখানে আমি তো প্রত্যেক দিন এখন 15 টাকাই বাঁচাতে পারছি। সেখানে 15 টাকা বাঁচা মানে কি আমার প্রায় মাসে 450 টাকা বেঁচে আসছে। তখন দিনে 300-400 টাকা এরকম আসতো, কিন্তু এখন আমার ইজিভাবে 600-700 টাকা এসছে। আমার দোকানের আগের থেকে উন্নতি বেড়েছে, আমি সেটা বুঝতে পারছি। আমিও চাই আরও 5 জন নিয়ে এটা পরীক্ষা করুক, দেখুক, নিশ্চয়ই তাদেরও ভালো লাগবে। Solar initiatives in the village have surely built entrepreneurship spirit among women as well. Villagers can see the benefits, and more people are adopting solar. And yes, we also saw how solar energy has strengthened the human spirit. এই যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে অনাথ আশ্রম অশোক নিলয়, কপিলবাবুর দ্বারা তৈরি। এখানে 32টা ছেলে এখানে পড়াশোনা করে, ছেলে আর মেয়ে মিলে। তবে আগে যখন আমাদের এই ছেলেরা যখন পড়াশোনা করতো, তখন ওরা হেরোকিনে পড়াশোনা করতো বা ল্যাম্প জেলে পড়াশোনা করতো। এতে অসুবিধা অনেক হতো, বাতাস হলে ওই হেরোকিন নেমে যেত আর ল্যাম্পও নেমে যেত, ছেলেরা ঠিক মতন পড়তে পারতো না। সেই জন্য কপিলবাবু এই যে সোলার দেখাচ্ছি, ওই সোলারের ব্যবস্থা করেন। এতে খুবই উপকার হয়েছে যে ছেলেরা টাইম মতন তারা পড়তে পারছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। বিশেষ করে কারেন্ট থাকলে অনেক সময় লোডশেডিং হয়, সেই লোডশেডিংটা এখানে হচ্ছে না। আমাদের প্রয়োজন মতন আমরা আলো জ্বালাচ্ছি, আবার প্রয়োজন মতন আমরা আলো নিমিয়ে দিচ্ছি। যখন আলো দরকার তখন আমরা আলো ব্যবহার করছি। Fortunately, winds of change have started to transform fates. More people like Sulekha are adopting alternative technologies to light up their homes and eventually taking up new avenues for income generation. With smiling faces and gleaming eyes of different people in the village who have been touched by the light, we see dreams of many coming to life.